একদা হযরত হাজেরা আলাইহিসসালাম তার মায়ের সাথে মিশরের তেনা নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাধন এবং তার প্রধান উজির ইমরান আগমন করল। বাদশাহ সাধন হযরত হাজেরা আলাইহিসসালামের রূপ সৌন্দর্য দেখে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে উজির তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বের হলো। এদিকে হাজেরা ও তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। উজির ইমরান সব অলিগলিতে খুঁজেও হাজেরাকে কোথাও না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবেই হোক আমি সেই সুন্দরীকে আপনার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে একটি সুযোগ দিন। তখন বাদশাহ বলল, 7 দিনের মধ্যে যদি তুমি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরা ও তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আম্মাজান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে এক মুহূর্ত থাকা উচিত নয়। বাদশার লোক হয়তো এক্ষুনি এখানে চলে আসবে, তাই আমি এই রাতের অন্ধকারেই গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরো হাজেরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দিব না, আমিও তোমার সাথে যাব। তখন হাজেরা বলল, মা, আমাকে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়াতে পারবেন না, সুতরাং আপনি আমাকে বিদায় দিন। আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। অতঃপর হাজেরা অত্যাচারী বাদশাহ সাধনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিত হলো এবং বাইরে থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে আসো। আমরা বাদশার হুকুমে এইখানে এসেছি। তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের ভিতর প্রবেশ করলো এবং বৃদ্ধাকে ধমক দিয়ে বলল, হাজেরা তোমার কে হয়? সে কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা। আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে একটু উত্তম মাধ্যম দিলে সব সত্যি কথা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা যখন শুনতে পেল যে হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও। যতক্ষণ তার কন্যা কোথায় আছে সেটা বলবে না, ততক্ষণ সে এভাবেই থাকবে। বাদশার আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দি করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তবমি হচ্ছিল। ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন। এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজ বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখেন ঘরের দরজা খোলা, ঘরের ভিতর কোনো আলো নেই। হাজেরা মা মা বলে ডেকে কোনো সাড়া পেলেন না। হাজেরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখানে কোথা থেকে এসেছো? বাদশা পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে বাদশার লোকেরা তোমার মাকে ধরে মারধর করে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। এই কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি এ কি করছো? গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে।
হাজিরা তখন চাপা কষ্ট বুকেই দাফন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের উপর অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন এবং বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পর মুহূর্তেই অত্যাচারী বাদশা সাধনের কথা মনে পড়তেই তিনি থেমে গেলেন। প্রতিবেশী মহিলা তাকে বললেন, হাজিরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজিরা গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন। এইভাবেই অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটা গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। অতঃপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজিরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যদের ছুটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে হাজিরার ভিতরে আর পানি নেই। এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসলো এবং চিৎকার করে বলল, এই তো হাজিরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও সেখানে এসে উপস্থিত হলো। হাজিরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজিরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসীর প্রতি নির্দয় হইও না। তুমি এই দাসীকে রূপলাবণ্য সৌন্দর্য দিয়েছ, আমাকে কলঙ্কিত করো না আল্লাহ। হাজিরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন লোকদেরকে নিয়ে হাজিরাকে বন্দি করতে গেল, তখন সকলের পা মাটির সাথে আটকে গেল। ফলে হাজিরা সেখান থেকে পালিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তারা চলার শক্তি ফেরত পেল। তাই তারা হাজিরার পিছু ছুটতে লাগলো। হাজিরা জঙ্গল পেরিয়ে নীল নদের কাছে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নীল নদের একটা ঢেউ এসে হাজিরাকে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে। ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলো হাজিরা মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বাকিদের বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? সে একটি নারী হয়ে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারলো, আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না। ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে না যেতে পারি তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যে নারীর কাছে যেতে চাইলে পা মাটিতে আটকে যায়, যে নারী ভয়ের মধ্যে ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সেই নারী সাধারণ কোনো মানুষ নয়। এই বলে তারা সবাই চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল দুজন জেলে জ্ঞানহারা হাজিরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটাকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ আছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান জেলেদেরকে নিয়ে একটি পালকির ব্যবস্থা করে হাজিরাকে নিয়ে বাদশার কাছে রওনা হলো। অতঃপর বাদশা সাধনের বিশেষ কারাগারে বেহুশ অবস্থায় হাজিরাকে রাখা হলো। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালঙ্ক, মণিমুক্তার ঝাড়বাতি। সেখানের প্রহরীরা সবাই নারী। কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না, কেননা বাদশা সাধন সুন্দরী নারীদের নিয়ে সেখানেই কামলালসা পূর্ণ করে। হঠাৎ হাজিরার জ্ঞান ফিরে এলো। তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন প্রহরী নারী সেখানে এগিয়ে এসে বললেন, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। হাজিরা বললেন, এটা কি বাদশা সাধনের বালাখানা? প্রহরী বলল, হ্যাঁ, বাদশার আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার সেবায় নিয়োজিত থাকব। তখন হাজিরা বললেন, আমাকে এখানে কেন আনা হয়েছে তোমরা নিশ্চয় জানো, দয়া করে তোমরা আমাকে বিপদ থেকে রক্ষা করো। তখন সেই প্রহরী বলল, মা, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের কিছুই করার নেই। হাজিরা কান্নাজড়িত কণ্ঠে বললেন, কিছু যদি নাই পারো তাহলে আমাকে তোমরা হত্যা করে ফেলো। ইতিমধ্যেই একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু তিনি খেলেন না। 2 চোখের অশ্রুতে বুক ভাসাতে লাগলেন এবং বললেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন? তখন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দিব।
এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সিজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, হে দয়াময়, এই হতভাগিনীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদে ঝাঁপ দিলাম, তবু তুমি এদের কবলেই আমাকে আবদ্ধ করলে। এমন সময় অদৃশ্যভাবে আওয়াজ এলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দাবান্দিদের দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বললেন, হে প্রভু, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। এর মধ্যেই একজন দাসী এসে খবর দিল, মা, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন। তখন বাদশাহ সাধন তার সামনে এসে বলল, কি সুন্দরী, আমাকে দেখে তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? এখানে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই। আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে। আমি তোমার হয়ে যাব, আর আমার এই ধন ভাণ্ডার সবকিছু তোমার হাতে তুলে দিব, এবং বালাখানার দাসী সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মেটাও। এটা শুনে ঘৃণায় হাজেরার শরীর যেন ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। সাধন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়বো। এবার হাজেরা বুদ্ধি খাটালেন এবং বললেন, এত অধৈর্য হলে কেন? তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো, সেটা তো হবে আমার জন্য সৌভাগ্য। সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও। সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাধন রাজদরবারে চলে গেল। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি আর সুন্দরী, তোমার মতামত কি এখনো ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। তখন হাজেরা বললেন, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। তখন সাধন বলল, তুমি কি আমার সাথে চালাকি করছো? সাবধান, ভুল করো না। তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি। এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই কথা বলে সাধন চলে গেল। বিবি হাজেরা আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমার দেহ, মন, মান, ইজ্জত তোমার হাতে সোপর্দ করে দিলাম। তুমি আমাকে হেফাজত করো। 3 দিন পর বাদশাহ মদ পান করে হাজেরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজেরা চিৎকার দিয়ে বলে ওঠেন, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। এ বলে হাজেরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এরপরে বাদশাহ সাধনের 2 চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। এমনকি কিছুক্ষণের মধ্যেই সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হয়নি। তার 2 চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল। ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পুণ্যবতী রমণী, তোমার সাথে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমাকে চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ এভাবে কান্নাকাটি করায় বিবি হাজেরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে আর হাজেরার দিকে অসৎ উদ্দেশ্যে তাকায়নি, কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম করে বললেন, তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে, আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদের ধরে নিয়ে আসবে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে মিশরের বাড়িতে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বাদশাহ সৈন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি সিন্ধুকে বিবি সারাকে প্রবেশ করিয়ে সিন্ধুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন। অতঃপর রাস্তায় বাদশার প্রহরীরা ইব্রাহিম আলাইহিস সালামের গতি রোধ করে বলল,
তুমি তোমার সিন্দুকটি খোলো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা এর ওজন পরিমাপ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দিব। কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্দুকটি খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখলো এক পরমা সুন্দরী যুবতী। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা দরবারে বললেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রী বিবি সারার মান-ইজ্জত হেফাজত করো, আর বাদশা সাধনকে তুমি হেদায়েত দান করো। অতঃপর প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজদরবারে হাজির করলো। বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো, এই সুন্দরী তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিসসালাম বলল, সে আমার ছোট বোন, কারণ স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো। এটা শুনে বাদশাহ বলল, তোমার বোনকে আমার নিকট সোপর্দ করো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজেই নিজের মালিক, সুতরাং তার কাছেই জিজ্ঞেস করো। বাদশা সাধন তখন কোতোয়ালকে আদেশ করে বলল, এই পুরুষটাকে কারাগারে বন্দি করে রাখো, আর মহিলাটাকে আমার ক্রমত কক্ষে রেখে দাও। অতঃপর নির্দেশ মোতাবেক তাই করা হলো। কিছুক্ষণ পর বাদশা সাধন বিবি সারার নিকটে এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহিসসালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। সাধন পুনরায় বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে ভোগ করেই ছাড়বো। এবার বিবি সারা আলাইহিসসালাম বলল, তুমি কাকে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? সাধন অট্টহাসি হেসে বললেন, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে তিনি বিবি সারার দিকে এগিয়ে গেল। কিন্তু একই, তিনি পা দুটো আর নাড়াতে পারছে না, মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে। তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছো, তোমার চালাকির ফল দেখাচ্ছি। এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কামবাসনা চরিতার্থ করতে চাইল, কিন্তু উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখটির দৃষ্টিশক্তি আবারও হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল। এবার বাদশাহ বলে উঠল, তুমি আমার চোখের উপরও জাদু করেছো, তুমি আমার কারাগারে বন্দি, আজ হোক কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বেই। তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, আমি জাদুকারিনী নই, আমি নবী ইব্রাহিম আলাইহিসসালামের অর্ধাঙ্গিনী। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দি করে তার সাথে খারাপ ব্যবহার করেছো, তোমাকে কঠোর শাস্তি ভোগ করতেই হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশা সাধনের মনে ভয় হলো। হঠাৎ তার মধ্যে পরিবর্তন আসলো। অতঃপর বাদশা সাধন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি সারাকে মুক্ত করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেয়ে বাদশা সাধনকে জিজ্ঞেস করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? বাদশা সাধন তখন কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলেন, আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটি জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও, তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই আশ্বাসবাণী শুনে বাদশা সাধন জীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলো। তার চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো, ফলে তার দৃষ্টিশক্তি এবং চলন শক্তি আবারও ফিরে পেল। তখন সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশা সাধন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল, হে নবী, আপনি আমার বাদশাহী এবং ধন সম্পদ সবকিছু নিয়ে নিন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী পদে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো। তখন বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরীতে বসবাস করুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরামে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে পাঠিয়েছেন।
তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। অতঃপর বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হুজুর, আমি মিশরের হাজেরা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে এনে আমার কারাগারে বন্দি করেছিলাম। আমি তাকে ভোগ করার চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি অসংখ্য নারী দেখেছি, কিন্তু মাত্র 2 জন সতী নারী আমাকে মুগ্ধ করেছে। একজন আপনার স্ত্রী বিবি ছাড়া, অপরজন বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন। তাকে কারাগারে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না। এখন আমি কি করব? কার হাতে সেই পবিত্র নারীকে সোপর্দ করব? এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব গ্রহণ করতে তেমন আগ্রহী ছিলেন না, তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। এমন সময় বিবি সারা আলাইহিসসালাম বলে উঠলেন, হাজেরার দায়িত্ব আমি নিজেই নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারা ও হাজেরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা হলেন।